নমস্কার। যাদের তুলা রাশি তাদের এক্সিলেন্ট সময় ফেব্রুয়ারি 2026। হ্যাঁ, যা শুনেছেন ঠিকই বলেছি, যা হবে তা ঠিকই হবে। চমৎকার পদ, অবিশ্বাস্য কিছু দারুণ এবং শুভ কিছু ফল ফেব্রুয়ারি মাস থেকেই আপনারা লাভবান হতে শুরু করবেন। কোন দিকটা, কোন বিষয়, এবং এই ফেব্রুয়ারি মাসে সূর্য গ্রহণ রয়েছে, সেই সূর্য গ্রহণের দিন কোন দিন, সূর্য গ্রহণের আগে এবং পরে কি করবেন, কি করা উচিত, সেই বিষয়ে টোটকা বা প্রতিকার বলবো, যা আপনাদের যথেষ্ট লাভবান হবে কিছু নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা পাওয়ার জন্যে। পুরো প্রোগ্রামটি জানতে চাইলে থাকতে হবে অনুগ্রহপূর্বক আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত ফেব্রুয়ারি মাসের গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে বা ভিত্তি করে আলোকপাত করব। এটি সার্বিক হবে, কিন্তু সত্যি বলছি মাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিভাবে চলবেন, কিভাবে চলতে হবে, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কি করবেন, সেটা জানার জন্য প্রোগ্রামটি আপনারা অনুগ্রহপূর্বক দেখুন। ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশির অধিপতি সে 5 তারিখে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে। ব্যাক টু ব্যাক আপনাদের দ্বাদশপতি ও নবমপতি বুধ সে কিন্তু পঞ্চম ভাবে প্রবেশ করবে। অলরেডি পঞ্চম ভাবে রাহুর অবস্থান রয়েছে নিজের নক্ষত্রে। 16 তারিখে হাফ অফ দ্য মান্থ রবি, যে আপনাদের একাদশপতি, সে পঞ্চম ভাবে রাহুর উপর দিয়ে পাস করবে। পঞ্চম ভাবে অধিপতি এবং আপনাদের চতুর্থপতি শনি ষষ্ঠ ভাবে নিজের নক্ষত্রে আছে। চতুর্থ ভাবে তুঙ্গ অবস্থায় আপনাদের দ্বিতীয় ও সপ্তম পতি মঙ্গল রয়েছে, যে মঙ্গল 23শে ফেব্রুয়ারি পঞ্চম ভাবে প্রবেশ করবে। নবম ভাবে বক্রী অবস্থায় বৃহস্পতি থাকবে, একাদশে থাকবে কেতু। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক, সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আপনাদের রাশিপতি বা লগ্নপতি, আপনার যেটা আপনাদের যদি তুলা লগ্ন হয় সেই পরিপ্রেক্ষিত প্রোগ্রামটি দেখবেন, রাশি হলে অবশ্যই দেখবেন। তা সেই পরিপ্রেক্ষিতে আপনার অধিপতি সে 5 তারিখে, মানে পুরো মাসটা তো বলতে গেলে সে পঞ্চম ভাবে সে রাহুর উপর দিয়ে পাস করবে। ভীষণ পরিমাণে কিন্তু আপনাদের মধ্যে রোমান্টিসিজম বৃদ্ধি করবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ মারাত্মক বৃদ্ধি করবে। একটা উড়ু মন, একটা রোমাঞ্চকর মন, একটা প্রফুল্লতার মন, কারণ বুধ সঙ্গে থাকবে, রাহুর সঙ্গে বুধ থাকবে, শুক্র থাকবে। তো একটা ভালোবাসাময় প্রেমজময় মন, এরকম প্রভূত রোমান্টিক একটা আরামপ্রিয়তা, ভ্রমণ পিপাসু, ভ্রমণ করার মানসিকতা, ঘুরতে যাওয়া, একটা আনন্দ ফুর্তির মধ্যে নিজেকে কাটানোর আকর্ষণ বা মনোভাব, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু এই মাসটিতে আসবে। তার সাথে অত্যন্ত পরিমাণে, ভীষণ পরিমাণে উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি ঘটাবে, আবার ইলিউশনও কিন্তু বৃদ্ধি ঘটবে। এখানে একটি কথা বলি, দেখুন এই যে রাশিফলটি প্রকাশ করছি, এটি যে আপনার সাথে পুরোপুরি মিলে যাবে তা কোনোদিনই কিন্তু সম্ভব নয়। কারণ আমি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি, আমি কারো ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে নয়। কারণ একটা জন্মকুণ্ডলীর মধ্যে হাজার রকম প্যারামিটার, হাজার রকম নিয়ম, হাজার রকম দিক রয়েছে। একটা জন্মকুণ্ডলীর মধ্যে কি বলতে চাইছে, কোন গ্রহটা বা কোন প্ল্যানেটটা বা কোন
কম্বিনেশনটা একটা ব্যক্তিকে কোন জায়গায় পৌঁছে নিতে পারে, পৌঁছাতে সাহায্য করতে পারে, কোন কম্বিনেশন, কোন যোগ তাকে সাফল্যগামী করতে পারে, তাকে বিপদমুক্ত করতে পারে, তাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে, সেটা তার ব্যক্তি জন্মকুণ্ডলিতে অনেকগুলো দিক রয়েছে, সেই দিকগুলো বলে দেয়। D1 চারটির সাথে ভাব দেখতে হয়, কারণ D1 এর যে গ্রহগুলো এখানে অবস্থান করবে, ভাবে হয়তো সেটা অনেকগুলো গ্রহ শিফটিং হয়ে যায়, মানে ঘর চেঞ্জ করে নেয়। গ্রহদের ডিগ্রি দেখতে হয়, ডিগ্রি দেখতে হয়, গ্রহদের দেখতে হয় কালার দেখতে হয়, গ্রহদের দেখতে হয় কি নক্ষত্রে অবস্থান করছে, নক্ষত্র নবতারা এবং স্বর্ণায় চক্রমে কি পজিশন রয়েছে। নবাংশ দেখতে হয় D9টা, তার সাথে ষোড়শ বর্গের প্রত্যেকটা ভাগ দেখতে হয়, যেমন ডেকান, সপ্তমাংশ, চতুর্থাংশ, D10, D12, ষষ্ঠাংশ, অনেক রকম, সেগুলো দেখতে হয়। মহাদশা, অন্তদশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা দেখতে হয়। সেই গ্রহের দশাগুলো অধিপতি দশা মানে তো কোনটা গ্রহের দশা চলবে, কারো হয়তো চলছে শনির মহাদশা, কারো হয়তো রাহুর মহাদশা, কারো হয়তো শুক্রের মহাদশা, কারো হয়তো চন্দ্রের মহাদশা চলছে। তো সেই গ্রহটা জন্মকুণ্ডলিতে কি রকম পজিশন, হাতে কি রকম পজিশন আছে, তেমন সর্বশেষ কথা হাত বলবে, হাতটা কি কথা বলছে। গ্রহগুলো জন্মকুণ্ডলিতে একরকম, হাতে আরেক রকম পজিশন, তাই না? বিচার করতে হয়। এবারে গোচরের সাথে ব্যক্তিগত হরস্কোপ ট্যালি করতে হয়, কিরকম কম্বিনেশন কতটা মজবুত রয়েছে। তারপরে একটা ব্যক্তির, একটা জাতকের বা একটা জাতিকার ব্যক্তিগত ফলাদেশ নিখুঁত ভাবে বলা সম্ভব। আরো আছে, সামুদ্রিক বিদ্যা আছে, তারপর তার বাস্তু আছে, তার পরিবারে যার সঙ্গে থাকে সেই পরিবারের মেম্বারদের হরস্কোপ আছে, অনেকগুলো দিক আছে, হাজার রকম দিক আছে। তাই জন্য ডাক্তার মশাইরা, চিকিৎসকরা যখন আপনি যান তখন আপনাকে বিপি চেক করে নেয়, বা আপনাকে বলে রক্ত পরীক্ষা করে নিয়ে আসুন, কফ, মূত্র, ইসিজি বলে, তো নিশ্চয়ই জানেন আপনারা কেন করে, কারণ প্রত্যেক রিপোর্ট তারা দেখেন। ঠিক তেমন আমাদের অনেকগুলো রিপোর্ট দেখতে হয়, ভাগ দেখতে হয়। তাই এই রাশিফলটি যে আপনার জীবনে, অনেকে হয় বলেন কোনো কিছু মিলছে না, আবার অনেকে হ্যাঁ মিলছে, অনেকে বলেন মিলছে না, আবার অনেকে বলেন মিলছে। তাহলে আমি সেখানে তাদের কিছু বলি না, কারণ আমি জানি যে এটা একটা রাশিফল। আমি শুধু এইটা প্রোগ্রাম করছি এই কারণে যে এই মাসটি, ফেব্রুয়ারি মাসটি আপনি কি করবেন কি করবেন না তার একটা রূপরেখা আপনাদেরকে আমি আভাস বা ইঙ্গিত দিচ্ছি, যে আপনারা এইভাবে চলুন, এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না, এইরকম আভাস আপনাদের এই মাসটিতে জীবনে আসতে পারে, সেভাবে চলবেন। তাহলে এইটাই যে মিলতে হবে, এইটাই যে ভাগ্য পরিবর্তন, আপনি এই প্রোগ্রামটি ভাগ্য পরিবর্তন আপনাকে পুরোপুরি করে দেবে, মিলে পুরোপুরি 100% পুরো 100-90% পুরো মিলে যাবে, এটা তো সম্ভব নয়। কারণ একটা তুলার লগ্ন বা রাশি কয়েক হাজার, কয়েক লক্ষ মানুষ হতে পারে, সবাই যে একই রকম ফল পাবে তা তো নয়। তাহলে আপনার তুলা রাশি বা লগ্ন, আপনার সন্তানের তুলা রাশি লগ্ন একই রকম ফল পাচ্ছেন আপনারা, বিচার করুন না একবার, যে ভাবুন না একবার। তাই জন্মকুণ্ডলী বিচার করতে হয় বা বিচার করাতে হয়। আপনার মনোপুত আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতেই পারেন। আপনি দেখে নেবেন কার কাছ থেকে নিলে আপনার বিশ্বাসযোগ্য যাকে হয়, ভরসা যাকে হয়, যাকে আপনি বিশ্বাস করেন, ভরসা করেন, ভক্তি করেন, না লোকে ঠিক আছে, একে যাওয়া যেতে পারে, চান। আর যদি আমার কাছে আসতে চান তাহলে আপনারা অবশ্যই চেম্বার বুকিং করতে পারেন, স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বারে। আমি উত্তর কলকাতা চেম্বার করি, দক্ষিণ কলকাতা চেম্বার করি, আমি উত্তর কলকাতাও চেম্বার করি, দক্ষিণ কলকাতাও চেম্বার করি। আপনারা অবশ্যই আসতে পারেন। আজ আছে কলকাতা আসতে পারবেন না, চেম্বার আসতে পারবেন না, তারা অনলাইন বা ফোন কনসালটেন্সি নিতে পারেন। কিন্তু আমি বলবো চেম্বারে আসুন, হাতটা কিন্তু দেখতে হয়, হাত না দেখলে কিন্তু যে ফলাদেশটি অপূর্ণ রেখে যায় বা হয়ে যায়। যাই হোক, তো এই মাসে আপনারা যে প্রেমজ বিষয়টা আছে, এটা যারা রোমান্টিক সিজনের মধ্যে আছেন, ভালোবাসার মধ্যে আছে, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এবার পড়াশোনা সেক্টরের ছেলে মেয়েদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু আপ এন্ড ডাউন যেতে পারে, বিশেষ করে তারা অন্য দিকের প্রতি ঝোঁকটা চলে যেতে পারে। ওই যে বললাম প্রেম, প্রীতি, ভালোবাসা, সঙ্গ দোষ, কারণ বুধের সাথে রাহু একটা সংযোগ তৈরি করবে পঞ্চম ভাবে, তাহলে সঙ্গ দোষ, ভুল সঙ্গ, বন্ধু প্রীতি অত্যন্ত বেড়ে যাওয়া, ভ্রমণ করা, পড়াশোনা থেকে বাহ্যিক বিষয়ের প্রতি বেশি তার টান চলে যাওয়া, এইগুলোর জন্য হয়তো পড়াশোনার খামতি, পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু
নবমে বৃহস্পতি আছে, সে কিন্তু পঞ্চমকে দৃষ্টি করছে। বৃহস্পতি আপনাকে ব্যাকআপ দেবে। কিরকম? যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত ভালো পজিশন থাকে, দশা ভালো চলে, শনি ভালো থাকে, বুধ শুক্র ভালো থাকে, চন্দ্র ভালো থাকে, তাহলে আপনি বৃহস্পতির পূর্ণ ব্যাকআপটা পাবেন। দেখা গেল যেখানে আপনার 5 ঘন্টা পড়তে হয়, সেখানে হয়তো আপনি আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিলেন, কিন্তু বৃহস্পতির ব্যাকআপ থাকার জন্য আপনি এমন একটা কোনো নোটস, এমন একটা কোনো কিছু পেয়ে গেলেন, যেটা আপনি 1 ঘন্টা পড়ে ওই 5 ঘন্টার সমান আপনি জায়গাটাকে ক্লিয়ার বা কভার করতে পারছেন। সেটার জন্য তো আপনি দেখতে হরোস্কোপে কতটা ব্যাকআপ সিস্টেম ঠিক রয়েছে কি আছে নেই দেখতে হয়। আপনি যদি পিতা হন, আপনার সন্তান যদি থাকে, সে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপ এন্ড ডাউন কিন্তু আসতে পারে। যে আপনার চোখে পঞ্চম ভাবপতি এবং সন্তান জায়গায় যে প্যারামিটারগুলো রয়েছে ঠিক থাকলে তার জন্য আপনার সন্তানও কিন্তু অবশ্যই ভালো কিছু ফল আপনারা পাবেন। সবচেয়ে বড় কথা, পড়াশোনার ক্ষেত্রে যারা রেজাল্ট বেরোবে এই মাসটিতে, রেজাল্ট বা পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যদি জন্মকুণ্ডলী এই হরোস্কোপ সাপেক্ষে ভালো থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু ফল তারা লাভ করতে পারেন বা ভালো পরীক্ষা দিতে পারেন। নির্ভর করছে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিরকম কথা বলছেন। গেল, এখানে চতুর্থ ভাবে মঙ্গল যেহেতু আছে, যে মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবে পড়ছেন, যদি আপনার হরোস্কোপে মঙ্গল কোনো কারণে শনিযুক্ত বা রাহুযুক্ত অবস্থায় থাকে বা কেতুযুক্ত অবস্থায় থাকে বা চন্দ্রযুক্ত অবস্থায় থাকে, মঙ্গল যদি হাতের পজিশন ভালো না থাকে বা ভালো না থাকে বা অত্যন্ত পাওয়ারফুল বা অত্যন্ত দুর্বল বা পীড় থাকে, তাহলে রাগ, ক্রোধ, ইগো, কারণ রবির সঙ্গে থাকবে আপাতত মাপ পর্যন্ত, রাগ, ক্রোধ, ইগো, এইগুলোর প্রতি কন্ট্রোল আপনাকে রাখতে হবে। গেল, আর হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ বুধ আর রাহুর কম্বিনেশন পরবর্তী 23 তারিখের পর আবার রাহু মঙ্গলের কম্বিনেশন যুক্ত হবে, তাহলে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। একটা কথা আপনি 10 বার ভাবুন, তারপর সিদ্ধান্তের জায়গায় আসুন, তাড়াহুড়া করবেন না। সময়টা ভালো আসছে আপনার জন্য, অবশ্যই ঠিক এক্সিলেন্ট সময় আসবে। মনের দিক থেকে পজিটিভিটি, জোশ, একগ্রতা, পরিশ্রম বৃদ্ধি অবশ্যই দেবে আপনাকে। যদি আশা করছি আপনার হরোস্কোপে ঠিক আছে, দেবে আপনাকে, তাকে কাজ লাগাতে হবে। তাই প্রেম প্রীতি মোহ ভালোবাসা কামনা বাসনা যেমন থাকবে, তার সাথেও আপনাকে কর্মের দিকটা, অর্থাৎ কোন কর্ম, অকর্ম, কোন অকর্ম অর্থাৎ ঈশ্বরের প্রতি সাধনা, দান ধ্যান করা, নিজের কর্মকর্তা, কেউ পড়াশোনা করছেন, কেউ চাকরির চেষ্টা করছেন, কেউ বিজনেসের চেষ্টা করছেন, সেটার প্রতি মনোসংযোগ, প্রাণটা দেওয়া, সবই একটা ব্যালেন্স রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যদি করতে পারেন, তাহলে অবশ্যই মাসটি আপনি বেটার থেকে বেটার ফল কিন্তু লাভবানের দিকে এগোচ্ছেন, এটা মাথায় রাখবেন। তাই এই বিষয়গুলো মাথায় রেখে কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কোনগুলো করবেন, কোনগুলো করবেন না, কোনগুলোকে ব্যালেন্স রাখবেন, কোনগুলোকে কম করবেন, কোনগুলো বেশি করবেন। বেশি করবেন দান ধ্যান করা, সেটা কোন কোন বিষয়ে দান ধ্যান করা আমি একটু বাদে বলছি। আরেকটা কথা, এখানে সবার জীবনে যে প্রেম প্রীতি ভালোবাসায় খুব ভালো ফল লাভ করে তাও কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু অবশ্যই তার হরোস্কোপে পঞ্চম ভাবপতি শনিকে, অবশ্যই শুক্র বুধকে ভালো থাকতে হবে। যদি কোনো কারণে পঞ্চম ভাবপতি শনি কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় বা পঞ্চম ভাবে কেতুর অবস্থান রয়েছে, বা পঞ্চম ভাবে যদি কোনো কারণে রবি থাকে, তার ইগো বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে, প্রবেশের কারণে, বা আপনার রাগ ক্রোধের কারণে বা স্পষ্ট কথার কারণে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু গন্ডগোল হতে পারে। সেটাও মাথায় রেখে চলতে হবে। বিশেষ করে বলতে পারি, তৃতীয় কোনো ব্যক্তির জন্য ভালোবাসার ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যায় আসতে পারে। কারণ এই মাসটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মাস, ভালোবাসার মাস। এমনিতে তুলা, এমনিতে বিষর মানুষরা হচ্ছে ভালোবাসা কামী মানুষ, এরা প্রেম প্রীতি ভালোবাসা সফট মাইন্ডের, খুব আবেগপূর্ণ মাইন্ডের হয়ে থাকে। তাই ভালোবাসার কথাগুলো বেশি করে বললাম, যা ভালোবাসা প্রত্যেক মানুষই পেতে চায়, ইয়ং জেনারেশন থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত ভালোবাসা পেতে চায়। যাই হোক, তো আপনাদের ভিতরে এই বিষয়গুলো এই মাসটিতে একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। আরো অনেকগুলো পার্ট আছে, পার্টগুলো পরপর আপনারা দেখুন। এর পরের পয়েন্টটি হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বলবো নার্ভ সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা,
লিভার, কিডনি, পাকস্থলী, হজম প্রক্রিয়া সংক্রান্ত জায়গা। ফিমেলদের ক্ষেত্রে গাইনো অর্গান বা পিউডিকাল বা সিস্ট ওভারাই এই সংক্রান্ত জায়গা। মেল ফিমেল উভয় ক্ষেত্রে বলবো কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় সংক্রান্ত জায়গা। কফ পিত্ত, বুকে কফ পিত্ত জমা আর ঠান্ডা শ্লেষ্মা এই সংক্রান্ত জায়গা। এবং শারীরিকগত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু কিছুটা হলেও পরিলক্ষিত হচ্ছে। সুতরাং একটা বিষয় মনে রেখে, আর সব থেকে বেশি হচ্ছে পেট সংক্রান্ত জায়গা, ভীষণ পরিমাণে সাবধানতা ভাবে আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতে হবে। কারণ খাওয়া দাওয়া কিন্তু অত্যন্ত পরিমাণে এই মাসটি আপনার খাওয়া দাওয়ার প্রতি একটা আসক্তি বা প্রেম জেগে উঠবে। হ্যাঁ, মানে একটু একটু রসালো স্বাদযুক্ত, একটু বিদেশি খাবার, একটু ফাস্টফুড জাতীয় খাবার, একটু একটু ভালো স্বাদ মশলাযুক্ত, তেল মশলাযুক্ত খাবারে প্রতি আকর্ষণ বেড়ে যাবে। খাওয়া দাওয়া কিন্তু যতটা পারা যায় কন্ট্রোল রাখতে হবে। গ্রহণের আগে কি করবেন, গ্রহণের পরে কি করবেন, গ্রহণের দিন কি করবেন, সেটা আমি পরের পার্টে অবশ্যই বলবো। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, যারা তুলার জাতক বা জাতিকা, লগ্ন হতে পারে, রাশি হতে পারে, বিবাহযোগ পূর্ণ মাত্রায় রয়েছে। বিবাহের জন্য নিশ্চয় প্যারামিটার গুলো রয়েছে 1, 3, 7, 9, 11 এর কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে। এই অধিপতি গুলো যদি আপনার হরস্কোপের ব্যক্তিগত হরস্কোপ এবং গোচরের সাথে ভালো ট্যালি থাকে বা কম্বিনেশন থাকে, তার সঙ্গে বৃহস্পতি, তার সঙ্গে শুক্র, তার সঙ্গে চন্দ্র, তার সঙ্গে অবশ্যই মঙ্গল যদি ভালো পজিশন, ঘটক বা সংযোগ সৃষ্টিকারী বৃহস্পতি রাহু যদি ভালো থাকে, অবশ্যই বিবাহ কিন্তু হবে। হ্যাঁ, তুলার কিন্তু বিবাহযোগ পূর্ণ মাত্রায় কিন্তু রয়েছে। দেখুন পাত্রপাত্রী, খোঁজ করুন, কথাবার্তা বলে রাখুন, পারলে বিবাহটাও করে নেবেন। কিন্তু হ্যাঁ, পরিবারের সম্মতি নবম ভাবে, যেহেতু ধনভাবে নবম ভাবে বৃহস্পতি আছে, যে গুরুকে ইন্ডিকেট করে, এবং বৃহস্পতি থেকে দশমে শনি রয়েছে, শনি থেকে চতুর্থে বৃহস্পতি রয়েছে। তো গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিবর্গর অনুমতি বা পিতামাতার অনুমতি, ঠাকুমা, কাকা জ্যাঠা, বদ্দা বদ্দি সকলের অনুমতি, পরিবারের অনুমতি নিয়ে তবে বিবাহটা করবেন, তাড়াহুড়া করবেন না। আর প্রেম করে পালিয়ে বিবাহটা একদমই নয়। প্রেম করুন, প্রেম করে বিবাহটা করার ইচ্ছে করুন, কিন্তু সেটা পরিবারের সম্মতি নিয়ে করবেন। এবং অবশ্যই সঠিক যৌতুক বিচার করে। ওই যে 36-এর মধ্যে এত পয়েন্ট পেয়ে গেলাম, 36-এ 30 পেয়ে গেলাম, 26 পেয়ে গেলাম, 33-34 পেয়ে গেলাম, পাশ করে গেলাম, বিশাল ভালো রাজ্যটক না, ওই রকম ছক না, কখনোই না। যৌতুক মানে হচ্ছে যে যার সাথে বিবাহ করবেন তার জন্মকুণ্ডলী, আপনার জন্মকুণ্ডলী কি কথা বলছে, কতটা মানিয়ে চলতে পারবেন ভবিষ্যতে, তাকে নিয়ে আপনি, তার পরিবার আপনার পরিবার কতটা সামঞ্জস্য বা ভালো সম্পর্ক রেখে চলতে পারবে আগামী দিনে, সেটা। আয়োজক দেখতে হয়, শারীরিক বিষয় দেখতে হয়, শারীরিক সম্পর্ক দেখতে হয়, অনেকগুলো জায়গা আছে। অষ্টকূট বিচার তো আছেই, অনেকগুলো প্যারামিটার আছে যা যা কল্পনার বাইরে। দেখে হাত থেকে দুজনে হাত ভাগ করে বিচার করে তবে যৌতুক সম্পন্ন হয়। এবং সঠিক পণ্ডিতের মাধ্যম দিয়ে আপনাকে দিনক্ষণ ঠিক করতে হয়। তাই যৌতুক বিচার করুন, অবশ্যই তার সঙ্গে খোঁজখবর করে নেবেন যে তার পরিবার, তার ক্যারেক্টার কিরকম রয়েছে, সেটাকে ভেবেচিন্তে তবেই করবেন, তাড়াহুড়ো একদম নয়। গেল। এবার সন্তান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বলবো, কিন্তু তার সন্তান নেওয়ার ক্ষেত্রে, সন্তান নেবেন বা নিতে চাইছেন বা ডেলিভারি হবে, হতেই পারে অনেকের, তার ডক্টরের পরামর্শ নিয়ে তবে। এই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলে প্রবলেম থাকতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। তো বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে বলবো, যারা গর্ভধারণ করছেন তাদের অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে সেই পথে চলতে হবে। গেল। এবার আসি, এই মাসে যেহেতু 17ই ফেব্রুয়ারি, ভালো করে ডেটটা শুনুন, যারা রেমেডি বা টোটকার জন্য অপেক্ষা করে আছেন, যে সূর্যগ্রহণ আছে এই মাসে। হ্যাঁ, এই মাসে সূর্যগ্রহণটা হচ্ছে কোথায় বলুন তো? কুম্ভের ঘরে। কারণ সেই কুম্ভের ঘরে 17 তারিখে কে থাকবে? রবি থাকবে, থাকবে চন্দ্র, থাকবে বুধ, থাকবে শুক্র, থাকবে রাহু, উল্টো দিকে কেতু। তাহলে 17 তারিখে, 17 ফেব্রুয়ারিতে সূর্যগ্রহণ হচ্ছে। গ্রহণের দিন আপনারা যত পারবেন দান করবেন। আমি যে রেমেডি বলছি বা টোটকা বলছি, যা ভীষণ কার্যকারী, যা আপনারা করতে পারলে
নেগেটিভ বা কিছু ঋণাত্মক ঊর্জা থেকে বাঁচতে পারবেন, বা আপনাদের অনেক পুণ্য বা অনেক অশুভত্ব কেটে যাবে। কি করবেন? গ্রহণের আগের দিন, গ্রহণের পরের দিন, মানে 16 থেকে 18 তারিখ, 16 থেকে 18 তারিখ 3 দিন আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত, মানে এই সময়টা কিন্তু গ্রহণের দিন তো অবশ্যই, আগের দিন এবং পরের দিন, মানে 16 থেকে 18 এই 3 দিন কিন্তু টুকটাক ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করার ব্যক্তিবর্গ, যারা আপনার প্রতি ঈর্ষান্বিত, ক্ষতি করার টেন্ডেন্সি আছে, যারা আপনাকে ভালো চোখে দেখে না, ঈর্ষা করে, হিংসা করে, খারাপ চোখে, আপনি সাফল্য অর্জন করছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, সহ্য হচ্ছে না, ক্ষতি করতেই পারে। কিছু 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 শত্রুতা, গোপন শত্রুতা তারা করতেই পারে। তো অবশ্যই 3টা দিন আপনাকে খুব সাবধান। গর্ভবতী মায়েরা, গর্ভবতী নারীরা, মহিলারা অবশ্যই সাবধান থাকবেন। আর সন্তানের পড়াশোনার ক্ষেত্রে 3টে দিন কিন্তু খুব ভালো হবে, বা যারা সন্তান পড়াশোনার মধ্যে আছেন তাদেরও কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এই 3টে দিন, 16, 17, 18। 17 তারিখে কিন্তু গ্রহণ। এবার গ্রহণের দিন, আগের দিন, পরের দিন, 3টে দিনই পারলে করবেন আপনারা। স্পেশালি গ্রহণের দিন কি দান করতে হবে, এবং দান করার অনেক বিধিবদ্ধ নিয়ম রয়েছে। সেটা কিন্তু একজন গুরু বলতে পারে। আপনি গুরু দীক্ষা নেওয়া থাকে, বা কোনো বিশিষ্ট পণ্ডিত থাকেন, ব্রাহ্মণ থাকেন, যিনি দানের মাহাত্ম্য জানেন, দানের নিয়ম জানেন, তার কাছে দান করার পদ্ধতি জেনে নেবেন। তাহলে কি কি দান করবেন? যেহেতু গ্রহণের দিনটা ওই সময় ওই পঞ্চম ভাবে আপনার চন্দ্র থাকছে, চন্দ্র সাদাকে ইন্ডিকেট করে, তাহলে সাদা কি করবেন? আপনি সাদা কোনো বস্ত্র দান করতে পারেন। দান কাদের করবেন? যারা অসহায় দুস্থ ব্যক্তি, খেতে পায় না, দেখলে খুব কষ্ট, মায়া, মমতা জেগে ওঠে, খুব বুক ফাটা কান্নার অশ্রু ঝরে যায়, তাদেরকে কি করবেন? সাদা বস্ত্র দান করবেন, সাদা চাল দান করতে পারেন, আতপ চাল দান করতে পারেন, বাসমতি সাদা বাসমতি চাল দান করতে পারেন। চাল সাদা রঙের চালটা যেরকম হোক দান করতে পারেন। সাদা বস্ত্র, সাদা ফুল দান করতে পারেন। গেল। ওখানে শুক্র থাকবে, শুক্র মিষ্টিকে ইন্ডিকেট করে, এখানে মিষ্টি দান করতে পারেন আপনারা। মিষ্টি কিন্তু ন্যাচারাল মিষ্টি হতে হবে, কোনো কেমিক্যাল যুক্ত নয়। গেল। ওখানে আবার থাকবে কে? বুধ থাকবে। তাহলে আপনাকে অবশ্যই কিছু পুস্তক, বইপত্র দান করতে পারেন, কিছু প্রকাশনী, কিছু পত্রিকা দান করতে পারেন। সবুজ কোনো মুগ ডাল, সবুজ কোনো ডাল, মোটা ডাল, মুগ ডাল, ডাল দান করতে পারেন আপনি। সবুজ জাতীয় কোনো বস্ত্র দান করতে পারেন আপনি। সবুজ জাতীয় কোনো খাদ্যদ্রব্য দান করতে পারেন আপনি, যেটা প্রোটিন যুক্ত, যেটা সে ব্যক্তিটি পেলে উপকৃত হবেন, এরকম দান করতে পারেন। ওখানে আবার রবি থাকবে। তাহলে আপনি কি করবেন? আপনি কোনো পিতামাতাকে সেবা করবেন, পিতামাতাকে আপনি নমস্কার করবেন, তাদেরকে আপনি দান করবেন লাল কোনো বস্ত্র, তামাটে কোনো বস্ত্র, বা পিতামাতার পছন্দের কোনো জিনিস, ফেভারিট কোনো জিনিস দান করতে পারেন। অবশ্যই পূজা অর্চনা করবেন, সূর্য পূজা, বীজ মন্ত্র পাঠ করবেন, যদি গুরুর দীক্ষা দেওয়া থাকে তবেই। এছাড়াও আপনার গুরুস্থান শিক্ষক মহাশয়দের প্রণাম করবেন, কিছু উপহার দিলেন, কিছু ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করবেন। রাহু থাকবে, রাহু এখানে কিছু সুপারি দান করতে পারেন, সুপারি, পান, এই জাতীয়। রাহু আরেকটা জিনিসকে ইন্ডিকেট করে, সেটা আমি বলবো না, ওটা দান করা উচিত নয়, ওটা না করাই ভালো, আরে বলবো ওটা আমি। এরকম বিভিন্ন ফল আছে, ফুল আছে, ফুল দান করতে পারেন, বিভিন্ন কালারের ফুল দান করতে পারেন, যে গ্রহের যে কালারের ফুল দান করতে পারেন আপনি, সেই ফুল দিয়ে পুজো দিতে পারেন আপনি, তাই না? এগুলো আপনি করুন গ্রহণের দিন। এবং অবশ্যই কিন্তু সচেতন থাকবেন গর্ভবতী মায়েরা, নারীরা, মহিলারা এবং ছাত্রছাত্রীগণ। আর টুকটাক ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া এই জাতীয় বিষয় কিন্তু বেশি পরিমাণে হতে পারে, সেদিকটাও নজর রেখে চলতে হবে। গেল। এখানে আপনার চতুর্থ ভাবে মঙ্গল রয়েছে, কিন্তু নবমী রয়েছে কে? বৃহস্পতি। তাহলে বৃহস্পতি মঙ্গলের মধ্যে ষষ্ঠ কম্বিনেশন একটা ভালো পজিটিভ ফল
এটা খারাপ ষষ্ঠ কমিশন হলেই যে খারাপ তা কিন্তু নয়। এই ক্ষেত্রে আপনার কিন্তু ঘর বাড়ি সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো। যারা বাড়ি কিনবেন বা বিক্রি করবেন, সেটা এই মাসের জন্য কিন্তু বলছি, আমি গহনের দিন বলিনি কিন্তু, মানে এই মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করবেন বা বাড়ি কিনবেন বা চুক্তি করবেন, যে কোনো ক্ষেত্রেই ভূমি রিলেটেড জায়গা, বাহন রিলেটেড জায়গা, বাড়ি সংক্রান্ত ফ্ল্যাট সংক্রান্ত জায়গার ক্ষেত্রে বেশ ভালো একটা ফল আপনারা লাভবান হতে পারেন এই মাসটিতে। গেল। এছাড়া বলতে পারি এখানে কিন্তু ওই যে বললাম, সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি, সেটা হচ্ছে 16 থেকে 18 এই 3টে দিন, এবং অবশ্যই এবং তারপর থেকে পুরো 16 তারিখ থেকে পুরো মাসটি সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, বা সন্তানের কোনো ভুল সঙ্গদোষে পড়া, বা পড়াশোনা থেকে অন্য কিছুর প্রতি মনোসংযোগ চলে যাওয়া, জেদ রাগটা বেড়ে যাওয়া, অভিমান মানে অত্যন্ত বাহানাকারী হয়ে যাওয়া, এইগুলোর প্রতি আপনারা পিতামাতা হয়ে নজর রাখতে হবে। বা সন্তান কেন্দ্র করে পরিবারে কোনো অশান্তিও হতে পারে যদি আপনার দশম মহাদশ অন্তর্দশা খারাপ পজিশন থাকে, তবেই। গেল। এখানে এছাড়াও ভ্রমণ করা যোগ পাবেন এই মাসটিতে। ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, সবাইকে নিয়ে একটা আনন্দ ফুর্তির মধ্যে কাটানো, বাড়িতে পুজো অর্চনা হওয়া, সেটা বেশ ভালো রকম ফল। বাড়িতে ইন্টার ডেকোরেশন, নতুন বিল্ডিং করা, বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন হওয়া, নারায়ণ সেবা করা, অষ্টপ্রহর করা, হরিকীর্তন করা, শ্রীরামের পুজো করা, শ্রী বজরঙ্গলী পুজো করা, বা যে কোনো আপনি ইষ্ট দেবতা দেবদেবীর পুজো করা, বেশ ভালো ফল কিন্তু এই মাসটিতে আছে, করতে পারলে ভালো হবে। সুতরাং পরিবার ভিত্তিক ফল আপনাদের অনেকাংশই ভালো। কোন কোন জায়গাগুলোকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সেটা আমি উল্লেখ করে দিয়েছি। এইগুলো মেনে আপনারা চলতে পারলে, আর ব্যক্তিগত হরোস্কোপটি একবার কাউকে দিয়ে বিচার করান। যদি আমার কাছ থেকে, বলছি না যে আমার কাছ থেকে করাতে হবে, আমি বলছি না, একবার জোর করছি না, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কলিং নাম্বার। আমাকে উত্তর কলকাতা পাবেন, দক্ষিণ কলকাতা পাবেন। তা উত্তর কলকাতার কবে কোন দিন কোথায়, দক্ষিণ কলকাতার কবে কোন দিন কোথায়, সেটা ফোন করে আপনারা জেনে নেবেন। আর যারা চেম্বার আসতে পারবেন না, দূরে আছেন, তারা অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি আছি আপনার পাশে, একটা প্রহরীর মতন, একটা পাহাড়দারের মতন সর্বদা পাশে, আপনাকে ভালো বা সুখী জীবন প্রদান করার জন্য সর্বদাই আপনার সাথে থাকবো। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে এক্সিলেন্ট এবং অত্যন্ত ভালো ফল পাবেন। বিশেষ করে যারা প্রতিভা বিষয়ক কর্মের সঙ্গে যুক্ত, কেউ গান করছেন, কেউ নাচ করছেন, কেউ মিউজিক করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গ্রাফিক্স করছেন, অ্যানিমেশন করছেন, কেমিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত, কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজ করছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। বিদেশি কোনো সামগ্রিক দ্রব্য নিয়ে আপনি কারবার করছেন, ব্যবসা করছেন, আন্তর্জাতিক মানের কোনো কারবার প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছেন, প্রজেক্ট পাওয়ার চেষ্টা করছেন, আপনি যে কোনো টেকনিক্যাল ফিল্ডের লোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ফিল্ডের লোক, বা আপনি এই ধরনের কোনো ব্যবসা করছেন, কম্পিউটার সংক্রান্ত জায়গা, হার্ডওয়ার্কিং সংক্রান্ত জায়গার ক্ষেত্রেও বেশ ভালো। খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রেও বেশ ভালো ফল কিন্তু প্রদান করবে। ইলেকট্রিক গুডস বা অনলাইন সামগ্রী মার্কেটিং বিভাগ, ঔষধ বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত জায়গাতেও বেশ উন্নতি গ্রোথ দেবে। টিচিং সেক্টরটা স্কুল কলেজ হতে পারে, প্রাইভেট হতে পারে। আর একটু আগে যে বললাম প্রতিভা বিষয়ক যে বিষয়গুলো বললাম, তার কোনো আপনি হয়তো প্র্যাকটিস করছেন, বা আপনি একজন অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন, ডিরেক্টর আছেন, মেকআপ আর্টিস্ট আছেন, তাহলে আপনি হয়তো প্র্যাকটিসও করছেন, আবার শিক্ষা প্রদানও করছেন। আপনার নিজস্ব কোনো কোচিং সেন্টার আছে, আপনি যেখানে শিক্ষা দেন প্রদান করেন, যারা অনলাইন কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো ফল দেবে। চাকরির ক্ষেত্রে প্রমোশন, ট্রান্সফার, উন্নতি সুযোগ পেতে পারেন। বা যদি আপনার হরোস্কোপে ঠিকঠাক মহাদশা অন্তর্ভুক্ত থাকে, বা গ্রহদের অবস্থান ঠিক থাকে, গোচরের সাপেক্ষে ভালো থাকে, তা চাকরির ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই আপনি পাবেন, বেটার ফল, লাভবান হবেন। অর্থনৈতিক ক্ষেত্রেও হঠাৎ প্রাপ্তিযোগ আপনাকে শো করবে। মার্কেটিং উৎসাহ, আনন্দ ফুর্তি, বা কাজের প্রতি একটা আগ্রহ, কাজের প্রতি একটা প্রেম ভালোবাসা বৃদ্ধি, স্পিড আসা, সেটা কিন্তু অবশ্যই এই মাসটিকে আপনাকে দেবে।
কিন্তু সেটা কতটা নিতে পারবেন, কতটা কাজে লাগাতে পারবেন, সিদ্ধান্ত গ্রহণ করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, কি পজিশন রয়েছে, কি কথা বলছে, কি কম্বিনেশন রয়েছে তার উপর, হাতে কি কথা বলছেন। সুতরাং কর্মের জায়গাটা এক একটা ব্যক্তি এক রকম কর্ম করে, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, বা চাকরির সাথে কেউ ব্যবসা করেন, প্যারাল করছেন, কেউ নিজস্ব কোম্পানি আছে, কেউ স্বাধীন চেতা, স্বাধীন পেশাজীবী। তো একটা চাকরি ক্ষেত্রে বিভিন্ন রকম চাকরি হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টের একরকম চাকরি, রাজ্য সরকারের একরকম চাকরি, আধা সরকারের একরকম চাকরি, কোম্পানির একরকম চাকরি, বিদেশে একরকম চাকরি, ব্যবসার মধ্যে হাজারো হাজারো ব্যবসা আছে, বই শেষ করা যাবে না। তাহলে আপনি কি ধরনের চাকরি করতে চাইছেন, কি ধরনের ব্যবসা করতে চাইছেন, কোন সেক্টরে করলে ভালো হবে, কিরকম ব্যবসা করলে ভালো হবে, কোন দ্রব্য কোন বিষয়ের উপরে ব্যবসা করলে ভালো হবে, চাকরি করলে কোন সেক্টর দিকটা কোন দিকটা করলে ভালো হবে, সেটা আপনার হরোস্কোপ বা হাতে কিন্তু বলে দেবে। তাই পারলে, এটা আমি ভাগ ভাগ করে বললাম না, কিন্তু এই মাসটা যে যে বিষয়গুলো একটু ভালো শুভত্ব ফল বা এক্সিলেন্ট টাইম দিতে পারে সেই বিষয়গুলো বললাম। বাকিটা আপনার হরোস্কোপটি পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে একবার জেনে নিন যে আপনি এই পেশাটায় বা এই কর্মটায় আপনি যেতে চাইছেন, যে সেটা যাওয়াটা ঠিক না ঠিক না, আপনার ভালো হবে কি হবে না আগামী দিনে আগামী ভবিষ্যতে, সেটা জেনে সেই পথে আপনি এগিয়ে চলুন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।